এই তো এই হচ্ছে আমার বাড়ির গাছের আম। ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িতে গিয়ে দেখলাম যে গাছের মধ্যে সবগুলো আম পেকে গেছে। তো এই হিসেবে আমার হাজবেন্ড বাড়িতে গিয়ে সবগুলো আম, মানে কিছু কিছু আম পেড়ে এনেছি। এর মধ্যে এই শশা আমগুলো এনেছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে রূপালি আম, এই রূপালি আমগুলো এনেছি। আর সবগুলো হচ্ছে হিমসাগর আম। এই আমগুলো গাছের মধ্যে একদম পেকে পেকে, মানে খাওয়ার মতো ওইরকম নাই বলতে গেলে চলে, সবগুলো নিচে পেকে পেকে পড়ে আছে। তো যাই হোক, গাছের মধ্যে একজনকে উঠিয়ে দিয়ে কিছু আম, সবগুলো তো আনা সম্ভব না, কিছু পাকা আম নিয়ে আসলাম। এখানে একটা আমও কিন্তু কাঁচা না, সবগুলো আম পাকা আম। তো যাই হোক, কাঁঠালগুলো আনতে পারি নাই, এই যে আনারস এবং আম নিয়ে আসলাম। এগুলো হচ্ছে এই আমগুলো সবগুলো হচ্ছে আমার গাছের, আমার নিজের বাগানের নিজের গাছের আম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার নিজের গাছের একদম নির্ভেজাল, মানে ফরমালিন মুক্ত নির্ভেজাল আম এটা? আর বাজার থেকে তো কিনতে গেলে অনেক ফরমালিন। তো যাই হোক, আমারটা হচ্ছে গাছের একদম ফরমালিন মুক্ত নির্ভেজাল আম। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাগানের টাটকা পাকা আম, রকমারি আম, রূপালি আম, হিমচুরি, হিমসাগর আম, তারপরে হচ্ছে এটা হচ্ছে শশা আম, তারপরে হচ্ছে আনারস। কেমন লাগলো জানাবেন।